মারুতি, 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 মাতা। মাতা। মারুতি, আমার সবকিছু আমার মা, মা আমার সংসার, আমার প্রতি শ্বাসে প্রশ্বাসে মায়েরই অধিকার। আমার সবকিছু আমার মা, মা আমার সংসার, আমার প্রতি শ্বাসে প্রশ্বাসে মায়েরই অধিকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ শিব শম্ভু। যদি অঞ্জলির কিছু হয়ে যেত তাহলে জানি না মারুতির লালন পালন আমি কিভাবে করতাম। তুমি ঠিক আছো তো? হ্যাঁ মাতা, যেভাবেই হোক এই ঘটনার থেকে মাতার মনোসংযোগ পরিবর্তন করতে হবে। মাতা, আপনার মনে আছে আপনি বলেছিলেন মারুতি তুমি অনেক দিন সুস্বাদু ভোজন করনি, সেই জন্য আমি তোমাকে তোমার প্রিয় তিলের লাড্ডু ভোজন করাবো। হ্যাঁ, মনে তো আছে। কোথায় তাহলে লাড্ডু? মারুতি, প্রশ্ন হলো যে লাড্ডু তো প্রস্তুত আছে, কিন্তু তুমি লাড্ডুর কাছে যাবে নাকি লাড্ডু তোমার কাছে আসবে? প্রস্তুত আছে, তবে আমি হেঁটে যাব না মাতা, দৌড়ে যাব। চল মাতা। ধন্য উনি, সবে কঠিন পরিস্থিতি থেকে মুক্ত হয়েছেন আর মাতা পুত্র চললেন লাড্ডু খেতে ও খাওয়াতে। আসলে পুত্র মারুতি ওর মাতাকে শুধু মাতাই নয় বরং একজন মিত্র মনে করে। এদের দুজনের ভালোবাসা দেখলে আমার মন উৎফুল্ল হয়ে ওঠে। আপনি ভাগ্যবান মহারাজ, এই সংকট এমনি সমাধান হয়নি। আমার তো মনে হয় এই সংকট মোচন হওয়ার কারণ মাতা পুত্রের এই অটুট বন্ধন। নারায়ণ নারায়ণ, সত্যি বলেছেন ঋষিবর, এই জগৎ সংসারে মাতার পুত্রের সম্পর্কের চেয়ে পবিত্র আর কিছুই নেই। মায়ের স্নেহ, যে সম্পর্ক এতই মধুর যা অমৃতের থেকেও বেশি। ধন্য মারুতি, ধন্য মাতা অঞ্জনী। নারায়ণ নারায়ণ। মারুতি, তুমি বলেছ যে তুমি তিলের লাড্ডু খেতে চাও, কিন্তু তুমি তো বলোইনি যে কোন তিলের লাড্ডু তুমি খেতে চাও। তাহলে তাহলে আমি সব রকম তিলের লাড্ডু তোমার জন্য নিয়ে এসেছি। এই দেখো। এত প্রকারের লাড্ডু, লাল, হলুদ, কালো। আজ তোমার পরম সৌভাগ্যের দিন মারুতি। তাহলে বলো, এর মধ্যে কোনগুলো তোমার পছন্দ? কি করে বলি কোনটা বেশি পছন্দ মাতা? আমার তো সব লাড্ডুর মধ্যে একটি স্বাদই পছন্দ। বলুন তো কি? কি বলো? মাতার হাতের। এত সুন্দর সুন্দর বড় বড় কথা কে শেখায় তোমায়? আপনার থেকেই শিখেছি মাতা। ও, সমস্ত দুষ্টুমি তোমার আমি বুঝতে পারি। এমন মিষ্টি মিষ্টি কথা বলো তো, বাইরে যাওয়ার অনুমতি চাই তোমার, তাই না? ঠিক আছে, আগে তো লাড্ডু খেয়ে নাও।
মাতাই সর্বদা পুত্রকে কেন খাইয়ে দেবেন? কারণ মাতা তার পুত্রকে সবচেয়ে বেশি ভালোবাসে। তার চেয়ে অধিক আমি আপনাকে ভালোবাসি মাতা। আজ আমি আপনাকে খাইয়ে দেব। আমার মনে হয় এই ঘটনার ফলে আমাদের দুজনের সম্পর্ক আরো গভীর হয়ে গেছে। কি ভাবছো তুমি? মাতা, আমি শুধু আপনাকে খাইয়ে দেব নাকি আপনিও আমাকে খাইয়ে দেবেন? এবার নাও, খাও। এভাবে নয় মাতা, তাহলে ধরে খাওয়ান আমাকে। মারুতি, আরে মারুতি, ধরুন তো দেখি আমাকে। আজ তো তোমাকে আমি ধরেই দেখাবো। অঞ্জলি, স্বামী দেখুন না। তোমার আর মারুতির এই অদ্ভুত বন্ধন আমার বোধগম্য হয় না। অঞ্জলি, তুমি ঠিক আছো তো? স্বামী, আপনি এই চিন্তা থেকে মুক্ত হন। আমার কিচ্ছু হয়নি, আমি একদম সুস্থ আছি আর সুস্থই থাকবো। কোনো রূপ সাহায্য ছাড়াই উচ্চতম চূড়ায় এসেছি প্রভু আপনার প্রার্থনা করতে। জয় শ্রীরাম। হে প্রভু শ্রীরাম, আপনি তো জানেন লাড্ডু আমার কত প্রিয়, কিন্তু তার চেয়েও অধিক প্রিয় আপনি। আমার ইচ্ছে যে এই লাড্ডু আপনাকে নিজের হাতে খাইয়ে দিই। কবে যে সেই শুভক্ষণ আসবে যেদিন আপনাকে আমি নিজের হাতেই ভোগ দেব, তখন এই লাড্ডু আপনার প্রসাদ হয়ে যাবে আর এর স্বাদ আরো মধুর হয়ে যাবে। আমার ভাগ্যে কি এই সুখ নেই প্রভু? কখন থেকে আপনার নাম জপ করছি, কিন্তু আপনার দর্শনই পাচ্ছি না। কোন রূপে আছেন আপনি? কি করে চিনবো আমি আপনাকে? প্রভু, প্রভু শ্রীরাম, প্রভু, প্রভু শ্রীরাম। হে মারুতি, শনিদেব, প্রণাম শনিদেব। আপনাকে আশীর্বাদ করি মারুতি। আপনার করুণ প্রার্থনা আমাকে এখানে এনে উপস্থিত করলো। আমি আপনাকে বলেছিলাম না, যখনই আমার শঙ্কা হবে যে আপনার মন কোনো কারণে বিচলিত, আমি আপনার সহায়তা করতে উপস্থিত হব। আপনার কাছে ঋণী থাকবো। না মারুতি, আমি ঋণী আপনার কাছে। আপনি আমার মধ্যে বাড়তে থাকা অহংকার আর ক্রোধের বিনাশ ঘটিয়েছেন। আপনার এই হেন নিষ্পাপ কর্মের জন্য কর্মফলদাতা শনি আপনাকে ন্যায্য ফল দিতে বদ্ধপরিকর। বলুন মারুতি, কি চান আপনি? আপনার যে কোনো রূপ ইচ্ছা আমি অবশ্যই পূরণ করব। হ্যাঁ, আমার কেবল একটি ইচ্ছে শনিদেব। বলুন। আমার আরাধ্য দেবতা প্রভু শ্রী রামের দর্শন লাভ করা। যদি আপনি ওনার সাথে সাক্ষাৎ করিয়ে দেন তবে আমি ধন্য হব। হে মারুতি,
আপনি সময়কালের পূর্বেই এই ইচ্ছা পোষণ করেছেন, কিন্তু আমিও যে প্রতিশ্রুতিবদ্ধ। আমি আপনাকে আপনার আরাধ্য প্রভুর দৈবরূপ দর্শন অবশ্যই করাবো, যিনি এই জগতে 10 অবতার রূপে ইতিমধ্যেই বিদ্যমান, যিনি বিশ্বের কল্যাণের উদ্দেশ্যে সকল রূপে অবতীর্ণ হন, শ্রীরাম। কি ভাবছেন শনিদেব? আমি কি ভুল কিছু চেয়েছি? এ আমার সৌভাগ্য মারুতি যে এই মহান কার্যের জন্য বিধাতা আমাকে নির্বাচিত করেছেন। আপনাকে আপনার আরাধ্য প্রভুর দর্শন অবশ্যই করাবো। वितरसि दिक्षूरणे। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রভু, আপনার এই মৃদু হাসির কারণ কি আমি জানার জন্য উৎসুক। প্রভু, আপনার মুখমণ্ডলে এই যে তৃপ্তির অভিব্যক্তি, তা দেখে এটুকু স্পষ্ট বুঝতে পারছি যে আপনি এখনই যা কিছু দেখেছেন তা বিশেষ কিছু অবশ্যই। এমন অলৌকিক ঘটনা যা শব্দে বর্ণনা করা সম্ভব নয়। তোমার জিজ্ঞাসু মনকে শান্ত করার জন্য এইটুকু বলতে পারি, যে এখনো ভূমিষ্ঠ হয়নি তার বাল্যরূপের দর্শন হয়ে গেল। অলৌকিক। এ কি দেবর্ষি? রক্তবর্ষণ। রক্তবর্ষণ?
এ কোনো আসন্ন সংকটের সংকেত নয় তো দেবর্ষি? নারায়ণ নারায়ণ। রক্ষা করুন প্রভু, রক্ষা করুন, রক্ষা করুন মহাদেব, রক্ষা করুন। কি হয়েছে দেবর্ষি? এমন ব্যাকুল হওয়ার কারণ কি? প্রভু, এই শুভ সময়ে এমন অশুভ সংকেত কেন? ওই রক্তবর্ষণ আমাদের সকলকে খুবই চিন্তিত করে তুলেছে। এর কারণ কি মহাদেব? যতক্ষণ অশুভ কিছু না ঘটছে, তাহলে শুভর গুরুত্ব কি করে বুঝবেন? শুভকে দেখে অশুভ শক্তিও তার ভয়াবহ রূপ ধারণ করে। যে রক্তবর্ষা দেখা গিয়েছে তা তারই পূর্বাভাস ছিল। অর্থাৎ প্রভু, এই সৃষ্টিতে কোনো সংকট আসন্ন? ধর্ম স্থাপনের উপযুক্ত সময় তখনই হয় দেবর্ষি, যখন অধর্ম তার চরম শিখরে থাকে। তাহলে প্রভু, সৃষ্টির উপর আসন্ন এই সংকট কোনোভাবে প্রতিরোধ করা যায় না? এই ঘটনা সৃষ্টির বিকাশ এবং বিনাশের আবশ্যিক অংশ, যার প্রতিরোধ সম্ভব নয়। শুভ এবং অশুভর ভারসাম্যে সমগ্র জগৎ চলছে। আর প্রভু শ্রীরামের আবির্ভাব এই অশুভ শক্তির বিনাশ করতেই ঘটবে, যা চরম সীমায় পৌঁছেছে। আমাদের এখন কি করণীয় প্রভু? শুভ অশুভের মহাসংগ্রামের এই কাহিনী যে পূর্ব নির্ধারিত দেবর্ষি, তাই নিশ্চিন্ত হই মহালীলা উপভোগ করুন। আমিও স্বয়ং সেই প্রভুর অপেক্ষায়, যিনি শীঘ্রই মানব রূপে ধরায় অবতীর্ণ হবেন। প্রভু শ্রীরামের দর্শন তো পেলাম, কিন্তু এমন মনে হচ্ছে কেন যেন আমার আরাধ্য দেবতাকে দেখেও দেখতে পেলাম না, চিনেও চিনলাম না। উনি কি এতই ব্যস্ত ছিলেন যে এলেন আর দ্রুত চলে গেলেন? আর আমার কোনো বিশেষ অনুভূতিও হলো না, মনে বীণার সুরও বাজলো না। মনে হচ্ছে ওনার দর্শন লাভ করলাম ঠিকই, কিন্তু তৃপ্ত হলাম না। মাতা, আমার মনের এই দ্বিধা মাতাই দূর করতে পারবেন। কার সাথে কথা বলছো তুমি? আপনার কাছেই যাচ্ছিলাম মাতা। তাই নাকি? বৃহৎ এক সমস্যা নিয়ে, যার সমাধান আপনিই করতে পারবেন। বৃহৎ সমস্যা? এমন কি সমস্যা শুনি? যে ভগবান আমাদের অন্তরে বিরাজমান, তার বাস্তবিক রূপে দর্শন পাওয়া কি অসম্ভব? হ্যাঁ, কিন্তু আপনি বলেন যে ভগবান নিজের বাস্তবিক রূপে কখনো দর্শন দেন না। যে রূপে আমরা ওনাকে দেখি, উনি সেই রূপেই আমাদের দর্শন দেন। এ তো সত্য মারুতি। আমরা যেমন কর্ম করি, ভগবান আমাদের সেই রূপেই দর্শন দেন। যদি কেউ নিজের আরাধ্য দেবতার বাস্তবিক রূপে দর্শন পেতে চায়, তাহলে কি করতে হবে মাতা? এত ছোট বয়সে তুমি এত গুরুত্বপূর্ণ প্রশ্ন করছো, আমি অবাক হয়ে যাচ্ছি। বলুন না মাতা, আরাধ্য দেবতার দর্শন কি করে পাবো? দেখো মারুতি, জ্ঞান আমারও সীমিত, কিন্তু হ্যাঁ, এটুকু আমি অবশ্যই জানি যে যতক্ষণ পর্যন্ত না ওনাকে সম্পূর্ণরূপে নিজের ভিতর স্থান দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত উনি দর্শন দেবেন না। আমি বুঝতে পেরেছি মাতা, আপনি মহান। আরে মারুতি, মারুতি কোথায় যাচ্ছ তুমি? যে প্রশ্নের উত্তর মহান ঋষিমুনিরাও বহু তপস্যা করেও পান না, তুমি সেই উত্তর এত সহজে কি করে পেয়ে যাও? প্রভু, আমি এই স্থানের সর্বত্র আপনার নাম লিখে দিয়েছি। যিনি আমার অন্তরে বিরাজমান, ওনাকে আহ্বান করি আজ। আমার ভক্তি দিয়ে আমার প্রভুকে
এইরূপ প্রণাম জানাই। ওনার ভক্তের কাছে ওনাকে আসতেই হবে। জয় শ্রীরাম।